প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে কারিকরপাড়ায় অবস্থিত দরগাহে আলিয়ায়ে হজরত গৌসে সানি পাক অর্থাৎ কাদেরিয়া খানকা শরীফে, মাজার শরীফে এবং তৎসংলগ্ন ইমামবাড়া শরীফে আজ শনিবার 10ই মহরম অর্থাৎ আশুরা পাকের দিনটি নওহা পাঠ, মাতম ও বিভিন্ন শোকাবহ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 10ই মহরম 1446 হিজরি, আজ থেকে প্রায় 1400 বছর আগে 61 হিজরির 10ই মহরম আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রায় প্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক শহীদ হন। আশুরা মানি আরবিতে 10, তাই একে আশুরা পাক বলে। মহানবী প্রতিষ্ঠিত সত্য ন্যায়ের আদর্শকে রক্ষা করতে এবং ইসলামের একেশ্বরবাদকে কায়েম রাখতে মহরম মাসে কারবালার প্রান্তরে তিনি পরিবার পরিজন এমনকি 6 মাসের শিশুপত্র সহ শহীদ হন। তিনি অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদেরি জিলানী আলাইহিস সালাম পাকের 16তম এবং একই সঙ্গে বিশ্বনবীর 29তম বংশধর এই গৌসে সানি পাক, যিনি হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরি নামে খ্যাত, তিনি আজ থেকে প্রায় 250 বছর আগে ইরাকের বাগদাদ শরীফ থেকে মঙ্গলকোটে আসেন। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী কাদেরিয়ার তরিকার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের দরবার পাক কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মাহসিন স্কোয়ারে, মঙ্গলকোট ছাড়াও কলকাতা, মেদিনীপুর সহ ভারত ও বাংলাদেশের সমস্ত কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদ পাকে এই শোকের দিনটি পবিত্রতার সাথে পালিত হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, পূর্ব বর্ধমান, মঙ্গলকোট, কারিকরপাড়া। 10ই মহরম এই দিনটা সম্পর্কে কি বলবেন? এই দিনটা হচ্ছে শোকের দিন, আশুরার দিন, দুঃখ, গম, তাজিয়াতের দিন। আজ থেকে 1400 বছর আগে তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা প্রান্ত ফ্রাত নদীর ধারে মর্মান্তিক ভাবে শহীদ হয়েছিলেন। এজিদ পলিদ তাকে নিষ্ঠুরভাবে শহীদ করেছিল। নদীর ধারে ফ্রাত নদীর নাম ছিল, সে নদীর ধারে সমস্ত সৈন্য মোতায়েন করেছিল যাতে ইমাম হুসাইন নয়নের মণি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি পানি না পান। শুধু তিনি একা নয়, তার সব পরিবারে যত জন ছিলেন খেমায় সবাই হাহাকার পানি বের হয়েছিলেন। এই মর্মন্ত দৃশ্য, সে অবস্থা তাদেরকে খেমাতে অগ্নিদাড়ি দেওয়া হয়, উনাকে শহীদ করা হয়। কচি বাচ্চা মাসুমা সালামকে শহীদ করা হয়। হিংসা মানুষকে এমন এক অধপতনে, লোভ লালসায় এক এমন জায়গায় পৌঁছে দিয়েছিল। তাই সীমানকে ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছে, হে সীমা, তুমি আমাকে শহীদ করে কী লাভ হবে? হুজুর, আমি এই জন্য শহীদ করছি, আমার পয়সার দরকার। এই পয়সা লালচে আমি এমন হচ্ছে যে সেই জন্য আপনাকে শহীদ করছি। আমি জানি আপনি ইমাম, আমাদের সবারই ইমাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার সত্ত্বে আমার পয়সা, লোভ লালসা এমনভাবে আমাকে আকৃষ্ট করেছে, যার জন্য আপনাকে আমি শহীদ করছি। এই যে দৃশ্যগুলো, মানুষ পৃথিবীতে আসে আল্লাহর কাছে ওয়াদা করে সৎ পথে, হক পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমে থাকবো। পৃথিবীতে এসে লোভ লালসা মোহতে নিজেদেরকে আগিয়ে নিয়ে যায়। এই যে থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নে মণি এজিদের হাতে হাত দিলেন না। সে ভোগ বিলাস মদ নিয়ে মস্তি নিয়ে থাকতো। ইসলাম এটা বলে না। ইসলাম হচ্ছে সামাজিক একটি ধর্ম, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে চলে। প্রত্যেকের ব্যথা দরদকে অনুভব করে এবং তাদের পাশে এসে দাঁড়ায়। কারবালা প্রান্ত ঠিক তাই, উনি পানি ওনাকে দেয় না। এমন সময় ওনাদের এজিদের পলিদের লোক এসে ওনার খেমাতে প্রথমে এসে ছুটে এসেছিল, পানি চেয়েছিল। ওনার কাছে যেটুকু পানি ছিল তার থেকে তাকে পান করেছিল। নিজেরা পানির পান না, কিন্তু অপরকে দান করেছে। এই যে ওনাদের একটা ত্যাগ, ইসলামকে বাঁচাবার জন্য, কলমাকে বাঁচাবার জন্য তারা আত্মদান করেছে। এই জন্য এই দিনটা আশুরার দিন। এই দিনে পবিত্রতা বর্ণনা শেষ নেই। তাই
তার ভক্ত যারা, তার মহব্বত করেন যারা, এই দিনটাকে পালন করেন। এবং এই দিনে আমরা তাজিয়াত হয়, মহরম হয়, মিছিল হয়, এইসব তাবুত পাঠ হয়, যাকে স্মরণ করলে কারবালার প্রান্তরের কথা মনে পড়ে যায়। ফোরাত নদীর ধারে বহিত পানি চলছে, কিন্তু না সেই পানি থেকে বঞ্চিত ছিলেন, সে দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আজ সে বাজনা বাজে কারবালার প্রান্তরে, তাই আমরা সে বাজনা বাজাই, আমরা সে মুর্শিয়া গান ক্রন্দন করি, ব্যথা অনুভব করি। এই পবিত্র কারবালা প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তারই পূর্বকার ঘটনাকে আমরা মনে করি এবং সেই অনুভবকে আমরা মাতম করি এবং কাফেলা বার করে মুর্শিয়া গাই। এ আমাদের। আর ওনাদের বংশধর এজিদ পলিদ বলেছিল ধ্বংস করে দেব, কিন্তু না, ওনাদের ধর্মে প্রচারের জন্য আল্লাহ পাকের কুদরত থেকে ওনাদের বংশধর রোজ কিয়ামত পর্যন্ত থাকবেন। এবং সুদূর আরব থেকে, বাগদাদ শরীফ থেকে আমাদের মোগলকোটে গৌসে সানি জাকির আলী আল কাদরি আল হাসানি হুসাইনি এসেছিলেন। তার আব্বা জানের ছিলেন আবদুল্লাহ জিলি, যার শাহজাদা পাককে নিয়ে এনারা দুইজনে ভারতে থেকে যান। একজন হচ্ছে মোগলকোটে সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি হুসাইনি, আরেকজন রওশন সালাম রওশনগঞ্জে, ওনার ওখানে সমাধি আছে, মাজার শরীফ আছে। তারপরে ওনার শাহজাদা পাকে হযরত সৈয়দ তোফাইল আলী কাদরি আল হাসানি হুসাইনি আল বাগদাদি আল হাসানি হুসাইনি সালাম পাক, ইনিও মোগলকোটে সমাধি আছে, ওনার মাজার পাক আছে। এরপরে আমাদের সব মাজার পাক হচ্ছে মেদিনীপুরে আলা হুজুর পাক সৈয়দ মেহ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি সালাম। তারপরে ওনার শাহজাদা সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি সালাম আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহি। তার শাহজাদা পাক সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি সালাম পাক। তার শাহজাদা সৈয়দ মুস্তাশিদ আলী কাদরি আল হাসানি হুসাইনি, তার শাহজাদা সৈয়দ রশিদ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি। এই যে এনারা পৃথিবীতে চলে গিয়েছেন, এনারা হচ্ছেন আলে রসুল, এই দরবার হচ্ছে আলে রসুলের দরবার। আলে হাসানি হুসাইনি বংশধর, বড় পীর আব্দুল কাদের জিলানী ইসলামের বংশধর। এইনারা পরে বর্তমানে এই যে গদ্দিনী শিল্পীর সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি সালাম পাক, তারা যারা আব্বা সৈয়দ ইয়াসুফ আলী কাদরি আল হাসানি হুসাইনি, তার আব্বাজান কেবলা রওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি আল বাগদাদি। ইনাদের পরিচালনায় আমরা তার ভক্ত, আমাদের মুর্শিদ তিনি, আমাদের কেবলা তিনি, আমাদের কাবা তিনি। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম হচ্ছে খন্দকার মফিজুর রহমান। আমি এখানে দরবারের ম্যানেজার আছি মোগলকোটে। আমি कत्ले जब ओ वालियों जीनो बना, कत्ले जब वाली जीनो बशर होने, चलनी सकती रोज मौला काजगर हो, चलनी जब भी रोज मौला काजगर होने लगा।
करबो भला तुझ पे दरूद ओ सलाम शिदाए से जफा तुझ पे दरूद ओ सलाम आम शियाले अबा तुझे पे दरूद ओ सलाम शाफिए रोजे रजा तुझे पे दरूद ओ सलाम शाफिए रोजे रजा तुझ पे दरूद ओ सलाम नैयर चरखो वफा मेहर से पारे रजा नैयर चर को वफा मेरे सिपारे फिदियाए राबुल वरा तुझ पे दरूद ओ सलाम कीजिए रब्बुल वरा तुझ पे दरूद ओ सलाम बिदाए ला फता ताज शरे हल अता बिदाए ला फता ताज दारे हलाता तू शरीफे नमा तुझ पे दरूद ओ सलाम तू शरीफे नमा तुझ पे दरूद ओ सलाम ए गुल गुलजार जी तुझे हथ बागे लगे ऐ गुल गुलजार जी तुझ हथ बागे रौनक दीने खुदा तुझ पे दरूद ओ सलाम रौनक दीने खुदा तुझ पे दरूद ओ सलाम आहत बूहे रवा तुझे पे फिदा मेरी जहां रावत रूए रवा तुझ पे रत गम से खुदा तुझ पे दरूद ओ सलाम हजरत गम से खुदा तुझ पे दरूद ओ सलाम ऐसा ये आले हमाम तू ये सरमा तराम ऐ सारे अहली अमाम तू सारा पाकर ऐया ये फजले खुदा तुझ पे दरूद ओ सलाम ऐया ये फजले खुदा तुझ पे दरूद ओ सलाम मुर्शिदी मुर्शिदी दिल बर सिद्के नबी मुर्शिदी मुर्शिदी दिल बर सिद्के किबलाओ काबा मेरा तुझ पे दरूद ओ सलाम किबलाओ काबा मेरा तुझ पे दरूद ओ सलाम तो हजारों ही है मेरे सुल्तान सब तो हजारों ही है मेरे सुल्तान अल्लाह खुदारा पर भी एक नजर हो इब्ने सबील मौला मरखा কালকে একটু আমাদের ওদিকে ছিলাম, তারপর আমার
मुझ पर भी पूरे जात जवान हर खुदा करम देखो इधर भी